আসসালামু আলাইকুম। আজকে আমি আর সোহাগ বের হচ্ছি একটু আউটিংয়ে। আমরা আজকে যাব ইন্টারকন্টিনেন্টালে বুফে লাঞ্চ করার জন্য। তো বাসায় থাকতে একটা উবার কল করেছিলাম। উবার নিচে ওয়েট করছিল। তো এখন আমি আর সোহাগ উবারে উঠে ইন্টারকন্টিনেন্টালে চলে যাব। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একটু বাইরে খাওয়া-দাওয়া করব। তো এরপর ইন্টারকন্টিনেন্টালে হচ্ছে প্ল্যানিং করলাম। তখন অলমোস্ট 11:30টার মতো বাজে। আমাদের 12টা থেকে লাঞ্চ স্টার্ট হবে। একটু লেট হয়ে গেছে, বাট ইটস ওকে। তো আমাদের কিন্তু যে একটা প্ল্যানিং আছে, আমরা যে আগে সুইমিং করব, এরপর হচ্ছে লাঞ্চ করব। তো চলেন এখন ইন্টারকন্টিনেন্টালে যাওয়া যাক। এই তো চলে আসলাম ইন্টারকন্টিনেন্টালে। এসে একটু ঘোরাঘুরি করছিলাম আর দেখতেছিলাম যে কোথায় বসা যায়। তো আমি আর সোহাগ মিলে এই সাইডে সিটটা চুজ করলাম, এখানেই বসে পড়ছি। তো সুইমিংয়ে যাওয়ার আগে আমরা আগে দেখতেছিলাম যে কি কি আইটেম আছে। তো অনেক আইটেমই ছিল। প্রথমে আমি ডেজার্ট সেকশনটা ঘুরলাম, যেহেতু ডেজার্ট আমার অনেক পছন্দ। তো প্রথমে এই সেকশনটা ঘুরে ঘুরে দেখলাম কি কি আছে। অনেক রকমেরই ডেজার্ট ছিল। আর এখানে ছিল আইসক্রিম। এখানে প্রায় 4টা ফ্লেভারের আইসক্রিম ছিল। আইসক্রিমের পাশে ছিল ডোনাট, অনেক রকমের কেক। এখানে ভ্যারাইটিস রকমের কেক ছিল আর কিছু জেলিও ছিল। এটার পাশেই ছিল ওয়াফেল আর তার পাশে ছিল ক্রোসেন্ট। তো আমি ঘুরে ঘুরে মোটামুটি সবই দেখছিলাম। আমি অ্যাকচুয়ালি সব কিছু দেখে এরপর সুইমিংয়ে যেতে চাচ্ছিলাম। তো এখানে এসে দেখছিলাম যে এখানে সুশি আছে, এরপর এখানে ছিল সালাদ সেকশন। অনেক রকমেরই সালাদ ছিল। আমি প্রত্যেকটার আইটেমের নাম দেখি নাই, বাট একটু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে চকোস ছিল, কর্নফ্লেক্স ছিল, পাশেই ছিল জুস সেকশন। এখানে অনেক রকমের প্রায় 4 রকমের 5 রকমের জুস ছিল। এরপর হচ্ছে লাচ্ছি ছিল। আর এরপর আমি মেন কোর্সে চলে আসলাম। এখানে হচ্ছে মেন কোর্স অনেক ভ্যারাইটি ছিল। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারাও দেখতে থাকেন। খাবারের সব সেকশনই ঘুরে ঘুরে দেখে ফেললাম। এখন আমি আর সোহাগ যাব সুইমিং করতে। তো এখন আমরা লিফটে করে পুলের দিকে যাচ্ছি। আমরা এখন পুলে যাব, এরপর ওইখানে গিয়ে চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা হচ্ছে সুইমিং করব প্রায় অনেকক্ষণ, যতক্ষণ ভাল লাগে। সোহাগ তো অনেকক্ষণ সুইমিং করে, আমার তেমন একটা অত ভাল লাগে না, কারণ সুইমিংয়ের পর আবার রেডি হতে হয়। সো সব কিছু মিলে আমার একটা হ্যাসেল লাগে, বাট ওইখানে গিয়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইচ্ছা হয় যে আমিও একটু সুইমিং করে নিই।
তো এই তো চেঞ্জ করে চলে আসলাম, এখন আমি আর সোহাগ মিলে সুইমিং করব। তো অনেক দিন পর আউটিংয়ে বের হয়েছি, ভালোই লাগতেছিল ডেটা। সুইমিং শেষ করে আমরা লাঞ্চে চলে আসলাম। আমাদের সুইমিং করে রেডি হয়ে আস্তে আস্তে প্রায় অনেক টাইম লেগে গেছে, বিশেষ করে আমার একটু বেশি টাইম লাগে, কারণ রেডি হতে একটু সময় লেগে যায়। যাই হোক, এখন আমি লাঞ্চ আইটেমগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে সালাদ সেকশনে চলে আসলাম। এখানে আমার যে যে আইটেমগুলো ভালো লাগে আমি মোটামুটি সবগুলোই একটু একটু করে নিচ্ছিলাম, আর সোহাগ আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি নেওয়ার পর সোহাগ নিবে। খাবার নিয়ে চলে আসলাম। যেহেতু সোহাগ ভিডিও করছিল, তাই ও বলতেছিল যে আমি যেটা নেই সেটা যেন ওর জন্য একটু একটু করে নেই, যাতে দুইজনে একসাথে খেতে পারি, ওর আবার যেতে না হয়। তাই আমি এখানে জুস ড্রিঙ্কস যা ছিল সব একসাথে নিয়ে এসে বসছি। সোহাগকে আমি ওর প্লেটে দিয়ে দিছি। এখন আমি আর সোহাগ মিলে লাঞ্চটা করে নিব। প্রথমে জুস দিয়ে স্টার্ট করলাম। ইন্টারকন্টিনেন্টালের সব আইটেম আমার ভালো লাগে, আমি সেটা বলবো না, বাট মোস্ট অফ দ্য আইটেমই আমার ভালো লাগে। সব আইটেম কিন্তু আনা হয় না, যা যা থাকে ওইখান থেকে দেখা যায় যে যেটা যেটা ভালো লাগে সেটাই আনি। তো এখানে আমি আমার যে আইটেমগুলো ভালো লাগতেছিল আমি ওইগুলাই নিয়ে আসছি, সোহাগের জন্য নিয়ে আসছি। এখন লাঞ্চটা করে নিব।
তাদের ওখানে 4টা ফ্লেভারের আইসক্রিম ছিল, আমি 3টা ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসছি। আমার কাছে বাটারস্কচ ফ্লেভারের যে আইসক্রিমটা ছিল সেটা বেশ ভালো লেগেছে, ম্যাঙ্গোটাও বেশ ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করলাম। রেস্ট করে আমরা কিছু ছবি তুললাম। ততক্ষণে সোহাগ উবার কল করতেছিল। তো এখন আমরা বের হয়ে যাব, কারণ উবার বাইরে ওয়েট করছিল। এখন আমরা বাসায় চলে যাব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই নাদিমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।